হাই কাচ্চা বাচ্চারা, কি অবস্থা তোমাদের? আশা করি ভালো আছো। ভাইও ভালো আছি। আজকে ভাইয়া তোমাদের উচ্চতর গণিতের বুঝছো সবচেয়ে ইম্পর্টেন্ট একটা অধ্যায়ের নাম কি? সম্ভাবনা। যার কোনো কিছু নাই তার কি আছে? সম্ভাবনা আছে। দেখো, তোমরা যারা 9-10 উপর যারা তোমরা তো জেনারেল পরীক্ষা দিছো তাই না? সাধারণ গণিত সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে সহজ অধ্যায় কোনটা? তোমাদের জন্য পরিসংখ্যান। সেম টু সেম। যার কোনো কিছু নাই তার কি আছে? পরিসংখ্যান। সেম উচ্চতর গণিত কি? যার কোনো কিছু নাই তার সম্ভাবনা আছে। ভাই আজকে ওই চারটা কি করাবো, মাস্ট বি একটা কমন পড়বো। একবারে বেসিক থেকে একবারে লাস্ট পর্যন্ত, ঠিক আছে? এখন আসো, কথা না বলি শুরু করি। আগে আমাদের একটা অধ্যায়ের নাম কি? তার সম্ভাবনা। সম্ভাবনা একটা সূত্র আছে বুঝছো, প্রবাবিলিটি। প্রবাবিলিটি হলে উপরে কি? তা ইভেন্ট। ইভেন্ট ডিভাইড বাই আউটকামস, ঠিক আছে? আউটকামস। এটা হলো প্রশ্নে যা চাচ্ছে বুঝছো? একটা সূত্রই। দাঁড়াও। প্রশ্নে যা চাচ্ছে, প্রশ্নে যা চাচ্ছে, তাই না? প্রশ্নে যা চাচ্ছে। আর এখানে কি? মুড ঘটনা। এটা কি? মুড ঘটনা। দেখো, সম্ভাবনা কি? তা প্রবাবিলিটি। প্রবাবিলিটি হলো সম্ভাবনা। এখন বলো, আজকে আমি যদি বলি যে আজকে সূর্য ইয়া পূর্ব দিক থেকে উঠবে, তার সম্ভাবনা কত? তোমরা বলে 100%। যে কি বলবো, সূর্য তো পূর্ব দিক দিয়ে উঠে, তাই না? এখন বলি সূর্য পশ্চিম দিকে অস্ত্র যায়, ঠিক আছে তাই না? এটা সবাই বলবে যে ঠিক আছে, এটাও রাইট। এখন আমি যদি বলি আজকে সূর্য পশ্চিম দিক দিয়ে উঠবে, কোনো সম্ভব? এটা জীবনও না। তার মানে কি? জিরো। সম্ভাবনার মাত্রা কি? হয় এক হবে, না হয় শূন্য। এখন আসো, তারপরে প্রবাবিলিটি। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা। প্রবাবিলিটি মানে কি? সম্ভাবনা, তাই না? এখন আসো, সম্ভাবনা সমান কি? তা উপরে হইলো অনুকূল সংখ্যা। কি? অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা। অনুকূল অনুকূল ঘটনা। নিচে কি বলতো? মুট ঘটনা। কি? মুট ঘটনা অথবা মুট ফলাফল। মুট ঘটনা। মুট ঘটনা, তাই না? এখন আসো, সম্ভাবনা কি ইকুয়াল কি? অনুকূল ঘটনা বা কি? মুট ঘটনা। এখন আসো, সম্ভাবনা। একটা ছক্কা আমি 6 বার, একটা ছক্কা যদি আমি 6 বার নিক্ষেপ করি, 6 ওঠার সম্ভাবনা কত? ভালো করে বোঝো। তোমরা তো বুঝো ছক্কা। ছক্কা গোর কেমন থাকে? এমন একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এটা 6। আমি বলছি একটা ছক্কা আমি নিক্ষেপ করছি, ধরো একটা ছক্কা আমি কি করছি? নিক্ষেপ করছি। ছক্কার মধ্যে কি থাকে? এই ছোটবেলা তোমরা লুডো খেলাইছো না? হ্যাঁ। তারপরে কি থাকে? দুই। তারপরে কি থাকে? দুই। দুই মনে হয় এদিকে থাকে। তিন, তাই না? দুই এমনি থাকে, এমনি মনে হয় দুই থাকে। তিন, চার। এই লুডো খেলা তোমরা খেলাইছো না? লুডো দেখো। পাঁচ, এটা কি? লুডো। ছয়। ভাইয়া বলছে কি? একটা ছক্কা নিক্ষেপ করছি, কানা উঠতে পারে, দুই উঠতে পারে, তিন উঠতে পারে, চার উঠতে পারে, পাঁচ উঠতে পারে, ছয় উঠতে পারে। একটা ছক্কা আমি একবার নিক্ষেপ করছি, তখন ছয় ওঠার সম্ভাবনা কত? ভাই একটা ছক্কা কি করছি? একবার নিক্ষেপ করছি, ছয় ওঠার সম্ভাবনা এই ছয়টা ওঠার সম্ভাবনা। এই ছয়টা যে ওঠার সম্ভাবনা, এটা কি ওঠার সম্ভাবনা? ছয়। এই ছয়টা যে এটা কি? তা এটাই মূলত অনুকূল ঘটনা। এটা কি? অনুকূল ঘটনা। এটা কি? অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা। অনুকূল ঘটনা। তার মানে ছয় কত? এক। ছয় কত? এক। ইংরেজিতে দিই ওয়ান, ঠিক আছে? আর মুড ঘটনা কত? মুড ঘটনা এদিকে দেখো। মুড ঘটনা। এ বলো, মুড ঘটনা কত? কানা উঠতে পারে, দুই উঠতে পারে, তিন উঠতে পারে, চার উঠতে পারে, পাঁচ উঠতে, ছয় উঠতে পারে। কয়বার? যে কোনো ছয়টাতে একটা। এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়। মূল ঘটনা কত? ছয়। তার মানে ছয় ওঠার সম্ভাবনা কত? সিক্স। তার মানে প্রবাবিলিটি ইকুয়াল কি? উপরে কি থাকে? অনুকূল ঘটনা ডিভাইড বাই সিক্স। এটাই কি? আনসার। বুঝছো কাহিনীটা? একটা ছক্কা আমি একবার নিক্ষেপ করছি, নিক্ষেপ করার পরে যে ছয় ওঠার সম্ভাবনা কত? দেখো, আমার চাইছে কি? তার ছয়। মোট ঘটনা কয়টা হইতে পারে? হয় কানা উঠবে, না হয় দুই, না হয় তিন, চার, পাঁচ, ছয়।
মানে 6টা ওঠার সম্ভাবনা কি একবার, যার কারণে অনুকূল ঘটনাগত 1 আর মোট ঘটনাগত 6, তার মানে কি প্রবাবিলিটি ইকুয়াল কি 1/6। আশা করি বুঝছো, তাই না? এটাই মূলত। এখন আসো, ভাইয়া বলছে কি প্রবাবিলিটি হয় 0 হবে না হয় 1, তার মাঝামাঝি হবে, তাই না? মানে ভাইয়া গতকালকে একটা ইয়া দেখাইছিলাম, এটা হলো রেঞ্জ এক্স এক্সিস এক্স প্রাইম, তাই না? এক্স এর মধ্যে এটা কি 0, হয় 1 হবে না হয় কি 0, না হয় কি 0, এর ভিতরে যে কোনো একটা মান হবে, এর ভিতরে কি সম্ভাবনার মান যে কোনো হবে, হয় 0 থেকে বড় হয় 1 থেকে ছোট, কোনো সময় নেগেটিভ হবে না, কোনো সময় কি নেগেটিভ হবে না। এখন আমি যদি কই আজকে বৃষ্টি হবে, হওয়ার সম্ভাবনা আছে নাও আছে, হয় হলে 1 না হলে কি 0, ঠিক আছে? এখন আসো, কোনো ঘটনা সত্য হওয়ার সম্ভাবনা, মানে কোনো কিছু হওয়ার, যদি কোনো কিছু 100% হয়, বুঝছো, কোনো ঘটনা যদি 100% হয় তাহলে সম্ভাবনা কত 1, কোনো পার্সেন্ট যদি 0% হয় তাহলে কি 0, ঠিক আছে? কোনো কিছু হওয়ার সম্ভাবনা লেখো, কোনো যারা কোনো কিছু হওয়ার না তাদের জন্য আজকে, ঠিক আছে? কোনো কিছু হওয়ার, কোনো কিছু হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা কি 0 থেকে বড় হবে, বুঝছো, 0 থেকে বড় হবে, তারপরে কি 1 থেকে ছোট হবে। এখান থেকে একটা মাস্ট বি এমসিকিউ, কোনো কিছু হওয়ার সম্ভাবনা কি তার 0 থেকে বড় হবে, হয় 1 থেকে ছোট হবে। এটা পরীক্ষা যে কোনো ভাবে আসবে, মাস্ট বি একটা সিকিউ আসবে, ঠিক আছে? এমসিকিউর মধ্যে যে কোনো ভাবে এটা দিয়ে দিবে, 0 থেকে বড় প্রবাবিলিটি 1 থেকে ছোট, ঠিক আছে? এখন হাফ হইতে পারে, অথবা 1/3 হইতে পারে, 1/4 হইতে পারে, যা মন চায় তাই হইতে পারে, ঠিক আছে? বাট কি তা 0 থেকে বড় 1 থেকে ছোট, হয় 0 হয় না হয় 1। বুঝাইতে পারছি? আশা করি বুঝছো। এইটাই মূলত। আর আরেকটা জিনিস খেয়াল করবা, প্রবাবিলিটি যেটা দরকার এটা হলো সূত্র। আরেকটা কি জিনিস আছে, আরেকটা হইলো এই প্রবাবিলিটির মধ্যে একটা জিনিস আছে, যদি এবং হয়, কি হয়, এবং হয়, এবং হলে কি, এবং যদি হয় তাহলে এবং মানে গুণ, এবং মানে কি গুণ, এদিকে লেখো, যদি এবং প্রশ্নের মধ্যে এবং থাকে এটা মানে কি গুণ, অথবা থাকলে যুগ, অথবা থাকলে কি যুগ, অথবা থাকলে কি যুগ, আর আরেকটা লিখবা বা, বা থাকলে কি যুগ, বা থাকলে কি যুগ। এই যে এটা আছে না, এটা ভালো করে মাস্ট বি, এটা ভালো করে বলবো। এই হলো মূলত, ঠিক আছে? প্রবাবিলিটি ইভেন্ট ডিভাইড বাই আউটকামস। ইভেন্ট মানে কি প্রশ্নে যা চাচ্ছে, মানে কি চাচ্ছে 6, এটা হলো অনুকূল ঘটনা 1, আর আউটকামস মোট ঘটনা কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 6টা, যার কারণে নিচে দিছি ভাই 6। প্রবাবিলিটি সম্ভাবনা ইকুয়াল কি তা অনুকূল ঘটনা ডিভাইড বাই মোট ঘটনা, তার মানে অনুকূল ঘটনা 1, মোট ঘটনা কত 6, তার মানে প্রবাবিলিটি পি ইকুয়াল 1 ডিভাইড বাই কি 6। এটা কি আনসার, এটা কি আনসার। কারণ কোনো কিছু হওয়ার সম্ভাবনা কত 0 থেকে বড় 1 থেকে ছোট, এবং হলে গুণ, অথবা হলে যুগ, বা হলে যুগ। এইগুলো যদি জানো আর কোনো কিছু লাগবে না, বুঝছো? এখন তোমরা যে কোনো সিকিউ ধরতে পারবা, ঠিক আছে? বা একটা সিকিউর সাইটটা দেখাই দিবো, এই রিলেটেড সবগুলা, মানে বাদ বাকি তোমরা গাইড থেকে প্র্যাকটিস করবা, যে কোনো পরীক্ষা আনসার করতে পারবা। এখন আসো সিকিউ গুলা দেখাই দিবে। আসো, প্রথম সিকিউ, 1 নম্বর সিকিউ বলছে কি, এটা 1 2 3, এটা হলো 4 নম্বর সিকিউ। এটা কয় নম্বর সিকিউ, 4, ঠিক আছে? এখন আসো, 25 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো, 1 নম্বর সিকিউ দেখো ভালো করে, 25 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা নির্বাচন করা হলো, ঠিক আছে? তারপরে 1 নম্বর, 2 নম্বর বলছে 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলো। এখন প্রশ্ন ক নম্বর বলছে একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে সংখ্যাটি বেজোড় অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, ঠিক আছে? খ নম্বর বলছে দেখাও যে সংখ্যাটি জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর, ঠিক আছে? গ নম্বর বলছে মুদ্রা 3টিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। এখন আসো সিকিউ নাম্বার 1, এখন আসো সিকিউ 1, ক নম্বরটা করি ভাইয়া।
বলছে একটি ছক্কা। আচ্ছা, একটি ছক্কা আমি একবার নিক্ষেপ করলে কি হয়? হয় 1 হবে, না হয় 2, না হয় 3, না হয় 4, না হয় 5, না হয় 6। ঠিক আছে, এর বেশি তো না। একটা ছক্কা যদি একবার নিক্ষেপ করি, 1 উঠবে, 2 উঠবে, 3 উঠবে, 4 উঠবে, 5 উঠবে, 6 উঠবে। কারণ কোনটা আমি জানি না। ঠিক আছে? যে কোনো একটা ঘটতে পারে ঘটনা। মুট ঘটনা, এটা কি মুট ঘটনা? এটা মানে কি মুট ঘটনা? মুট ঘটনা কয়টা? 6টা। বলছে কি একটা ছক্কা একবার নিকটতর হলে সংখ্যাটা বেজুর অথবা 5 অথবা বায়া বলছে অথবা হলে কি হয়? যোগ হয়। অথবা হলো কি যোগ হয়। সংখ্যাটি মানে অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা নির্ণয় করা। শেষ। একবারে করবো আমরা। প্রবাবিলিটি। বুঝছো? দেখো, উপরে কি অনুকূল ঘটনা? অনুকূল ঘটনা কিটা বলছে বেজুর। এক বেজুর, এক বেজুর, 3 বেজুর, 5 বেজুর, এবং বলছে কিটা 5 দ্বারা বিভাজ্য। দেখো, 5 কে 5, 5 যা আবার এক সংখ্যা দুইবার লিখবো না, এক সংখ্যা শুধু একবার গণার দেবো। তার মানে কি? আচ্ছা, আমি আগে একটা করি, মানে এই টপিকটা লিখে একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে সংখ্যাটি বেজুর। সংখ্যাটি কি বেজুর অথবা 5 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা। আগে বেজুর একটা বার করি। বেজুর কত? একটা, দুইটা, তিনটা। তার মানে 3 ডিভাইড বাই মোট ঘটনা কত? 6। ঠিক আছে? মোট ঘটনা কত? যে কোনো তো একটা উঠতে পারে, তাই না? এটা হলো অনুকূল ঘটনা। এদিকে লিখে দিবে, নাইলে তোমরা বুঝতো না। এটা হলো অনুকূল, অনুকূল ঘটনা ইকুয়াল কত? অনুকূল ঘটনা ইকুয়াল কত? 1, 2, 3, 3 মোট ঘটনা। মোট ঘটনা বলতে এই 6টা হইতে পারে। 6টাতে যে কোনো একটা হতে পারে। সবগুলা হইলো মোট ঘটনা। মোট ঘটনা কত? 6। তার মানে কি 3/6। ঠিক আছে? প্লাস অথবা হলে কি? অথবা হলে ভাইয়া কিন্তু এটা একবারে করতে পারে, বাট তোমাদের বোঝার স্বার্থে ভাইয়া এটা দুইবার করে দেখে দিতেছে। মানে একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে সংখ্যাটি বেজুর অথবা 5 দ্বারা বিভাজ্য। অথবা মানে কি? প্লাস 5 দ্বারা বিভাজ্য। এখন 5 তো অলরেডি একবার নিছো কি? আর তো নাই, তার মানে 0/6 ইকুয়াল প্রবাবিলিটি ইকুয়াল কত? 6 লসাগু নিলে 6, উপরে হইলো 3। এটারে যদি কাটো, 3 একে 3, 3 দু 3 একে 3, 3 দুগুণা 6। তার মানে কি 1/2। এটাই আনসার। এটাই কি আনসার। আশা করি বুঝছো। কথা ক্লিয়ার? শেষ। খ নম্বরটা বলো। দেখো, দেখাও যে সংখ্যাটি জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা মৌলিক সংখ্যা হওয়ার সম্ভাবনা অপেক্ষা বৃহত্তর। আগে যতটুকু কবা তার আগে আমরা করি। আগে 25 থেকে খ নম্বরটা করি। এখন আমার যেহেতু জায়গা শর্ট, এটা মোছা লাগবে। আর একটা জিনিস যদি না বুঝো, বারবার ক্লাসটা রিপিট করবা। খ নম্বরটা দেখো। খ নম্বর বলছে কি তা? আগে সংখ্যাটি লিখি। দেখাও যে সংখ্যাটি জোড় হওয়া জোড় দেখাও যে সংখ্যাটি জোড় সংখ্যা অথবা 3-এর গুণিতক হওয়ার সম্ভাবনা। ঠিক আছে? আগে আমরা সংখ্যাটি লিখি। 25 থেকে 40 পর্যন্ত স্বাভাবিক সংখ্যা। ঠিক আছে? 25 থেকে মানে মোট সংখ্যা কয়টা? দেখো মোট সংখ্যা কয়টা দেখো। আচ্ছা, মোট সংখ্যা আমি লিখে আগে, অসুবিধা নেই। এই সংখ্যাটি লেখো 25। আর মোট সংখ্যা কেমনে বার করে জানো? আমি আগে বলি। তোমরা আগে মোট সংখ্যা লেখো। মোট সংখ্যা, মোট সংখ্যা বার করার নিয়ম হইলো একটা, যেটা লাস্টেরটা 40 মাইনাস কি 25। ঠিক আছে? ডিভাইড বাই +1। এটা হলো মোট সংখ্যা। দেখো 40 তে 25 গেলে কত থাকে? 15। 15 এক কত? 16, তাই না? দেখো ক্যালকুলেটর দাও। ঠিক আছে? তাও ক্যালকুলেটর একবার মারি আমি। 40 মাইনাস 25 প্লাস 16। ঠিক আছে? মোট সংখ্যা কয়টা এখানে আছে? 16টা। এখন বলছে দেখাও যে সংখ্যাটি জোড় সংখ্যা। এখন জোড় সংখ্যা কোনটা কোনটা? আচ্ছা, আমি আগে সবগুলো সংখ্যা লিখি। হ্যাঁ ভাই, আগে সবগুলো সংখ্যা লিখি। 25, 26, 27, 28। দেখো, এগুলা শর্টকাট নিয়ম শিখাই দিই ভাইয়া। মানে কিভাবে মানে ধরতে পারবা প্রশ্ন, কোনো সময় প্রশ্ন ভুল হইতো না। 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40। এখন বলছে বলছে গীতা জোড় সংখ্যা। আগে আমরা বার করবো জোড় সংখ্যা। আগে বার করবো কি? জোড় সংখ্যা। দেখো জোড় সংখ্যা গীতা গীতা জোড় সংখ্যা কয়টা আছে? জোড় সংখ্যা দেখো, জোড় সংখ্যা কয়টা? 26 জোড়। 26 কি জোড়? 28 জোড়, 30 জোড়, 32 জোড়। বুঝছো তোমরা?
মানে ইয়া কলম এই যে কাঠ পেন্সিল নিয়ে নিয়ে যাবে বাসার থেকে, তাইলে কোনো ভুল হবে না। 32, তারপরে কি 34, এমনি দাগ দিবা, ভাইয়ের মতো পরীক্ষা খাতা দাগ দিলে অসুবিধা নাই। আর উপরে দিলেই কেমনে দাগ দিবা, 34, 36, বুঝছো, 38, 40। তো জোড় সংখ্যা কয়টা হয়েছে দেখো, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। কয়টা? আটটা। জোড় সংখ্যা কয়টা? আটটা। এখন আসো, বসে কিটা জোড় সংখ্যা হওয়ার সম্ভাবনা কয় কয় দেখা যে জোড় সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা। এখন আসো তিনের গুণিতক, তিনের গুণিতক, এই তিনের গুণিতক গুলো বার করে এখন। তিনের গুণিতক, তিনের গুণিতক কি তাগিতে আছে? 25 না, 26 না, 27, 27 না, 3 নং 27, 27, একটা, একটা পাইলাম 27, তারপরে কি 30, বাট এটা একবার নেওয়া হয়ে গেছে, এটা কি একবার নেওয়া হয়ে গেছে, এটা নিতে পারবো না, যেটা একবার নিচে কি ওইটা আবার বারবার নেওয়া যেত না। তার মানে কি তা 27 একটা পাইলাম, 31, 32, 33, ওই যে আরেকটা, দুইটা, ওইটা দুইটা, মানে এটা কি তিনের গুণিতক, 33, 33 আর কিটা 39, কয়টা হয়েছে? তিনটা। কয়টা? তিনটা। তার মানে তিনের গুণিতক কয়টা? তিনটা। দেখো এটা 8টি, আর তিনের গুণিতক কয়টা? 3টি। বুঝছো, এগুলো কিন্তু অনুকূল ঘটনা, এগুলো কি এখন প্রবাবিলিটি। একবার লিখবা প্রবাবিলিটি, কি লিখবা এখানে চাইছে কিটা, চাইছে তোমার জোড় সংখ্যা অথবা তিনের গুণিতক, লিখবা কি জোড় অথবা তিনের গুণিতক, জোড় অথবা তিনের গুণিতক, তিনের গুণিতক ইকুয়াল দিবা, বুঝছো। তিনের মোট ইয়া কত, জোর জোর কত? 8, 8 ডিভাইড বাই কত, মোট ঘটনা কত? 16, 16 প্লাস, প্লাস নিলাম কেন ভাই, বলছি কেন দাও। প্রথমটা আমি জোর করছি, একটি সংখ্যা একবার নিক্ষেপ করলে সংখ্যাটি, না সরি, দেখাও যে সংখ্যাটি জোড় সংখ্যা অথবা তিনের গুণিতক হওয়ার সম্ভাবনা। জোড় সংখ্যা আগে জোর বার করছি, 8/16, এটা কি জোরের ক্ষেত্রে। পরে কিছু অথবা, অথবা মানে কি ভাই, বলছি যুগ, অথবা মানে কি যুগ, তিনের গুণিতক, তিন, তিনের গুণিতক মানে কি 3 মোট, মোট ঘটনা কত? 16, 16, ঠিক আছে। নিচে আসে কত, লসাগু নিলে 16, উপরে কত 3 আর 8 কত 11, এটাই আনস, এটাই কি আনস, শেষ। প্রবাবিলিটি কত, তার মানে প্রবাবিলিটি, প্রবাবিলিটি ইকুয়াল কত, 11/16, আনস। কোনো কথা আছে? শেষ। একবারে সহজ না, ইজি অঙ্ক। এমনি যদি লেখো, এমনি লেখলে অসুবিধা নাই, এমনি মার্ক দিব, তুমি ফুল মার্ক পাইবা, কিন্তু কাটাকুটির কোনো কিছু নাই এগুলা। ঠিক আছে, এরপর একটা গ নম্বরটা দেখো। এখন আসো গ নম্বরটা দেখি, আমরা গ নম্বর সিকিউ দেখি, ঠিক আছে। গ নম্বর সিকিউ, গ নম্বরটা কি বলছে দেখো। গ নম্বর হচ্ছে মুদ্রা তিনটিতে একই ফলাফল আসার সম্ভাবনা নির্ণয় করো। তিনটি মুদ্রা একত্রে নিক্ষেপ করা হলে, আচ্ছা আমরা তিনটা মুদ্রা আগে একত্রে নিক্ষেপ করি। এই মুদ্রা দেখো, মুদ্রা নাম্বার 1, মুদ্রা নাম্বার 1, এটা হলো মুদ্রা নাম্বার 1, হেড টেল, ঠিক আছে। এরপরে কি দ্বিতীয় মুদ্রা, হেড টেল, হেড টেল, ঠিক আছে। এরপরে কি, এটা হলো দ্বিতীয় মুদ্রা, এটা কি দ্বিতীয় মুদ্রা, দ্বিতীয় মুদ্রা, সাইডে লিখে দিবা। তারপর এটা দেবা, কিটা দিবা, টেল, বা এই দিক দিয়ে টেল দিই, এই দিক দিয়ে সবসময় হেড দিই, হেড টেল, হেড টেল, হেড টেল, হেড, ঠিক আছে। তোমরা আরো সুন্দর করে যে যেমনি পারো। এটা কি তৃতীয় মুদ্রা, এটা কি ধুর, তৃতীয় মুদ্রা, ঠিক আছে, তৃতীয় মুদ্রা। এখন আসো, কি কি ঘটনা হইতে পারে। টেল দেখো, টেল টেল টেল, এই ঘটনা কি তাকিতে হইতে পারে দেখো। টেল টেল টেল, ভালো করে দেখো, টেল টেল টেল, টেল টেল হেড, দেখো টেল টেল হেড, ভালো করে দেখো। প্রথম বাইয়া নিছি এই মানে সিরিয়াল বা টেল টেল হেড, টেল টেল হেড, এরপর এটা কি টেল হেড টেল, টেল হেড টেল, এরপর এটা কি টেল হেড হেড, টেল হেড হেড, এরপর এটা কি হেড টেল টেল, হেড টেল টেল, এরপর এটা কি হেড টেল, হেড টেল হেড, হেড টেল হেড, হেড
ধরো হেড টেল হেড, ঠিক আছে। এরপর এটা কি হেড হেড টেল, এরপর এটা কি হেড হেড টেল, মানে হেড হেড টেল, এরপরে হেড 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 হেড, মানে আমরা তো মুদ্রার মধ্যে এপিডিবিট হেড আর টেলই থাকে, তাই না? এখন আসো, কয়টা হইছে ঘটনা টোটাল? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, তার মানে মোট কত? মোট কত? মোট হওয়ার কয়টা? আটটা হবে। আর একই সংখ্যা আসার কত? মানে এটা কি মোট, দেখি মোট সংখ্যা, এটা কি মোট, ঠিক আছে, এটা কি মোট ঘটনা, মোট মোট ঘটনা, মোট ঘটনা কত? আট। আর অনুকূল কয়টা? অনুকূল মানে একই, অনুকূল মানে কি প্রশ্নে যা চাচ্ছে, কি চাচ্ছে, একটা আছে একই রকম, মানে চাইছে কিটা মুদ্রা তিনটি একই ফলাফল আসার, মানে একরকম তিনোটা, এই যে এটা তিনোটা একরকম, একটা আরে আছে আর আছে নাই মনে হয়। আর যে আরেকটা আছে দুইটা, তার মানে দুইটা, তার মানে অনুকূল ঘটনা কয়টা? দুইটা। অনুকূল ঘটনা, এটা না দিল বুঝছো, এটা লিখি না আমরা, এটা কোনো সময় লিখি না, তোমরা খালি বোঝানি লেখা। প্রবাবিলিটি কিটা? পি ইকুয়াল কি 2/8, যা কাটলে 1 একে মানে 2 একে 2, 4 2 8, তার মানে 1/4, এটাই আনসার। ইজি অঙ্ক, ইজি ইজি, একবারে পানির মতো বুঝছো, কানার ভাই অন্ধ পারিত অঙ্ক। এরপর একটা দেখো, 3 নম্বর সিকি দেখো, এরপরে যদি ফুলা পান তোমরা পারো না বুঝছো, পড়ালেখা হইলো না বুঝছো, রিক্সা চালাইবা আর এতে কাজ করে। এরপর এটা দেখো 2 নম্বরটা, 2 নম্বর সিকি বলছে কিটা, সৈকত ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাওয়ার সম্ভাবনা 5/7 এবং বরিশাল হতে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা 4/5। এখন আসো 2 নম্বর সি কিলো, সি কিউ নাম্বার কি 2, তাই না? তোমরা পড়াই দেওয়ার নিজেও বাচ্চা হয়ে গেছে। এখন আসো, সৈকত ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাওয়ার সম্ভাবনা কত? 5/7। এরপর এটা দেখো, এবং বরিশাল হতে কুয়াকাটা বাসে সম্ভাবনা কত? 4/5। মানে বাসে যাওয়ার সম্ভাবনা মনে হয় সম্ভবত, বরিশাল হতে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা, যাওয়ার লিখছি না বুঝছো, এটা অসুবিধা নাই, এমনি বুঝবা তোমরা। 2 নম্বর বলছে কি, পলাশের ব্যাগে 11টি হলুদ মার্বেল, 12টি কালো মার্বেল এবং 17টি সবুজ মার্বেল আছে। ব্যাগ থেকে দৈবভাবে একটি মার্বেল তুলে নেওয়া হলো। ক নম্বর প্রশ্ন হচ্ছে, একটি মুদ্রা 3বার নিক্ষেপে তৈরিকৃত নমুনা ক্ষেত্রটি লেখো। এটা নিয়ে একটু আগে দেখাইলাম, মুদ্রা এটা এটা করাইছি, এটা করাইছি, ক নম্বরটা করাইছি, করাইতাম না বুঝছো। তা আচ্ছা, তাও আরেকবার দেখাই দিই। মুদ্রা এক, মুদ্রা কি এক, কি হবে হেড টেল, এরপরে আবার কি হেড টেল, হেড টেল, এরপরে আবার কি হেড টেল, হেড টেল, হেড টেল, হেড টেল, বুঝছো এটাই একবার, এটা হলো 2য় নম্বর মুদ্রা, এটা হলো 3 নম্বর মুদ্রা বুঝছো, এর আগেও দেখাইছি। এটা হলো ক নম্বর উত্তর, শেষ করবা তোমরা, তোমরার মতো লিখবা সুন্দর কইরা পরীক্ষা, ঠিক আছে, যে যত কইরা স্মার্ট করে লিখতে পারো। এরপর খ নম্বরটা দেখো, খ নম্বরটা দেখো, তাড়াতাড়ি দেখো ফার্স্ট। খ নম্বরটা বলছে, সৈকত ঢাকা থেকে বরিশাল লঞ্চে না যাওয়া এবং বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি দেখো, প্রবাবিলিটি ট্রি ব্যবহার করে নির্ণয় করো, এইটাই আসল। দেখো ভালো করে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা মানে কোনো না কোনো বোর্ডে 100% এটা সিকিউ থাকবে। তখন আসো, বলছে কি, সৈকত ঢাকা থেকে, আগে ঢাকা, ঢাকা থেকে রওনা দিছে, ঢাকা, ঠিক আছে, ঢাকা থেকে কোথায় গেছে? ঢাকা থেকে গেছে বরিশাল, 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 বরিশাল কিন্তু লঞ্চে যাওয়া লাগে বুঝছো। আমার লাইফে আমি একবারই গেছিলাম সদরঘাট, আর জীবনে না। এখন আসো, কি বলছে, সৈকত ঢাকা থেকে বরিশাল লঞ্চে না যাওয়ার সম্ভাবনা, আচ্ছা দেখি আগে দেখি, এরপরে বরিশাল থেকে বলে কি, পরে কি বলছে, পরে কি বলছে,
ধুরু কয় লিখলাম? পলাশের মানে ঢাকা ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাওয়ার সম্ভাবনা, এবং বরিশাল হতে কুয়াকাটা বাসে যাওয়ার, তারপর বরিশাল থেকে আবার গেছে কুয়াকাটা। কুয়াকাটা বুঝছো? কুয়াকাটা, এটা কি? এটাই কুয়াকাটা। কুয়াকাটা এটাই মানে কি কুয়াকাটা? বুঝছো? তোমরা তো বুঝছো। বুঝলে বুঝপাতা, না বুঝলে কচু পাতা। ঠিক আছে, শেষ। ওগুলো ডাকা যাওয়া মানে এটা এই এই ডাক লেখছি, দেখছো বাংলা লেখা পারি না আমি। আসো, কোথায় সৈকত? ঢাকা থেকে বরিশাল লঞ্চে যাওয়ার সম্ভাবনা হতো 5/7। লঞ্চে এখানে লিখবা লঞ্চে যাবে, লঞ্চে যাবে না, এখানে লিখবা তোমরা লঞ্চে যাবে, লঞ্চে যাবে। বুঝছো? এটা কি? এটা লেখা লাগবে লঞ্চে যাবে, এদিকে লিখবে কি লঞ্চে যাবে না, লঞ্চে যাবে না। ভাইয়া যেভাবে লিখছে সেম এভাবে লিখবা, তোমরা এখানে ছোট করে লিখবা লঞ্চে যাবে না, আমার তো জায়গা শর্ট এই জন্য। এটা কি বরিশাল কিতা? বাসে যাবে, এটা কি বাসে যাবে, বাসে যাবে, বাসে যাবে, বাসে যাবে না, বাসে যাবে না। বুঝছো? আবার সেম, এখানে কি বাসে যাবে, বাসে যাবে, বাসে যাবে না, বাসে যাবে না। বুঝছো? দেখো, ঢাকা থেকে বরিশাল কি লঞ্চে যাবে, লঞ্চে যাবে না, লঞ্চে যাবে না। বরিশাল থেকে কুয়াকাটা কি বাসে যাবে, বাসে যাবে না। বরিশাল থেকে কুয়াকাটা কি বাসে যাবে, বাসে যাবে না। এর না কিন্তু লেখার নিয়ম এটা। বুঝছো? এখন ভাইয়া আন্তাজি দিলেছেন, এটা লেখার নিয়ম এমনি, এমনি লেখা লাগবে। এরপরে দেখো, লঞ্চে যাবে এখানে দেওয়া দিছে, লঞ্চে যাওয়ার সম্ভাবনা কত? 5/7, 5/7। আচ্ছা কৌশেন, 7 বারের মধ্যে 5 বারে গেলে কি আর থাকে কয়বার? মানে 7-এর মধ্যে 5 বার গেছে কি, আর থাকে না 2, অথবা 7-এর থেকে 5 বিগ দিলেই বা, তাইলে আরো সহজ। 2/7, মানে লঞ্চে যাবে না কত? 2/7। বুঝছো? এরপর দেখো, বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার সম্ভাবনা কত? বরিশাল থেকে কুয়াকাটা যাওয়ার সম্ভাবনা হইলো 4/5। 4/5 কি মানে কি? যাবে মানে কি 4/5। 5 বারের মধ্যে 4 বার গেছে গা, বাকি আছে কয়বার? একবার, অথবা 5-এর থেকে 4 বিগ দিবা, 1/5। এটা কি 4/5, এটা কি 1/5। বুঝছো ফলাফল? বুঝছো? একবারে সহজ। এখন আসো, এখন আমার প্রশ্ন দেখা লাগবে। প্রশ্ন কি বলছে? প্রশ্ন বলছে সৈকতের ঢাকা থেকে বরিশাল লঞ্চে না যাওয়ার সময়, লঞ্চে না যাওয়া। আচ্ছা লঞ্চে না যাওয়ারটা আমি নেই। লঞ্চে না যাওয়া মানে কি? লঞ্চে যাবে না, তার মানে এটা। বুঝছো? লঞ্চে যাবে না। তারপরে কি? লঞ্চে না যাওয়া এবং বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা। বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাবে, বাসে যাবে মানে এটা, এই যেটা, এই মানটা নেওয়া লাগবে। বুঝছো? তার মানে প্রবাবিলিটি কি? এই প্রথমটা কি? ঢাকা লঞ্চে যাবে না মানে কি? 2/7। এখন আসো, পরে কি বলছে? মানে ঢাকা থেকে বরিশাল লঞ্চে না যাওয়া, লঞ্চে না যাওয়ারটা মানে কি? 2/7 না যাওয়া। ঠিক আছে, লঞ্চে না, এবং বরিশাল থেকে কুয়াকাটা, এবং হলে নাকি ভাই বলছি, এবং হলে নাকি গুণ, এবং হলে কি গুণ, মানে বাসে যাওয়ার সম্ভাবনা মানে কি এবং বলছে। ঠিক আছে, লঞ্চে না যাওয়া এবং বরিশাল থেকে কুয়াকাটা বাসে যাওয়ার সম্ভাবনা, বাসে যাওয়ার সম্ভাবনা কি? 4/5, 4/5। তার মানে আলটিমেট কত আসে নিচে? 5×7 35, আর উপরে কত? 4×2 8। ওটাই কি আনস, ওটাই কি আনস। একবার সহজ না? শেষ। বুঝছো? এটাই অঙ্কই আমার, মানে শর্টকাট। এগুলো যদি করো মানে তোমরা মাস্ট বি এখানে ভালো করে পড়বা। ঠিক আছে, এটা স্কিপ করবা না। শেষ। খ নম্বর, গ নম্বরটা দেখো। এরপরে গ নম্বরটা দেখো, গ নম্বরটা কি বলছে? গ নম্বরটা বলছে পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে এবং আই হায়, আই হায়। বুঝছো? এটা মানে দাগটা মিস্টেক হয়ে গেছে। দাগটা মিস্টেক হয়েছে বলতে এটা এখানে যে লাগছে এটা হইব নিচে। তো বুঝছো? এটা ফারহানে লেগছে, যার কারণে এমন হয়েছে। দোষ ভাইয়ের না। এখন আসো, দাঁড়াও। এটা দাগটা হবে নিচে দিক, এটা দাগ হবে এই দিক দিয়ে। হ্যাঁ, এটা ঠিক ওইখানে।
হ্যাঁ, এখন গ নম্বরটা হচ্ছে কিটা, পলাশের ব্যাগ থেকে মানে তুলে নেওয়া মার্বেলটি, লেখা তো বুঝতেছো, বাইরে শুনলেই হবে। পলাশের মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মানে কি, দ্বিতীয়, এটা কিন্তু দ্বিতীয়, দ্বিতীয়, বুঝছো, দ্বিতীয় মার্বেলটি, দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ভালো করে দেখো, পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে এবং দৈবভাবে অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। মার্বেলটি প্রতিস্থাপন করা হয়নি। পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে এবং দৈবভাবে অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এই প্রশ্নটা দেখেছেন ভাইয়া? ধরো, বলছে পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে এবং দৈবভাবে অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। ঠিক আছে, কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন আসো, আমার মার্বেল গুলা দেখা লাগবে। মার্বেল কি আছে? পলাশের ব্যাগে মার্বেল আছে কি 11টি হলুদ মার্বেল, তার থেকে 11টা, একটা নিচে কি বলছে কি পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে, মানে মার্বেল নিচে কি মানে এক উল্লেখই দিয়ে দিছে, পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে, মানে মার্বেল কিটা হলুদ আছে। পলাশের ব্যাগে মার্বেল আছে কয়টা? হলুদ 11টা, তার মানে হলুদ মার্বেল এখন কয়টা হয়েছে? 10টা। হলুদ কয়টা? এই হলুদ মার্বেল কয়টা হয়েছে? 10টা। কেন? একটা হলুদ মার্বেল সে কি ধরছে? তুইলা নিছে। তার মানে হলুদ মার্বেল কয়টা? হলুদ মার্বেল কয়টা? 10টি। এখন আসো, হলুদ মার্বেল, তারপরে কি কালো মার্বেল। এখন আসো, হলুদ মার্বেল, তারপরে কি কালো মার্বেল। কালো, এই কালো মার্বেল কয়টা? হলুদ মার্বেল 12টি, কালো মার্বেল, তার মানে 12টি। ঠিক আছে। সবুজ মার্বেল কয়টা? সবুজ মার্বেল, এই সবুজ মার্বেল কয়টা? 17টা। কয়টা? এই যেখানে দেওয়া হচ্ছে 17টি। ঠিক আছে। এখন বলছে পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া দৈবভাবে অপর একটি মার্বেল তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা। এখন আসো, কালো হওয়ার সম্ভাবনা, প্রবাবিলিটি কি, কালো হওয়ার সম্ভাবনা। এই কালো মুট কয়টা আছে? মুট, মুট ঘটনা কয়টা? মুট ঘটনা কয়টা? মুট কয়টা দেখো স্যার? 10 আর 12 যোগ করলে কত হয়? আচ্ছা আমি আগে যোগ করি, 10 10 10 20, মানে 30, 10 10 10। আমার লেখা শর্টকাট লেখবা, মানে যোগ করা শিখবা, একবারে সহজ। বাইরে কিন্তু এই সংখ্যাগুলা নেই না। দেখো এখানে 10 আছে, 12 আছে, 17 আছে, মূলত 10 10 আছে। 10 20 30, 30 না, 30 আর 7 যোগ করলে কত? 37, 37 আর 2 যোগ করলে কত? 39। একবারে সহজ। তার মানে এখানে কত? মোট ঘটনা কত? 39। তার মানে মোট ঘটনা 39। বলছে কি তা? মার্বেলটি বলছে কি তা? দূর কয়, মার্বেলটি তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো, দ্বিতীয় মার্বেলটি কালো, কালো মানে কত? 12, হয় 12 হবে। কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা। বা কি, বা মানে কি, বা মানে কি যুগ, বা মানে কি যুগ, যুগ মানে কত? 39। সবুজ মানে কি? 17, সবুজ মানে কি? 17। এই, আশা করি বুঝছো। এটাই মূলত প্রবাবিলিটি। এটারে ভাই আমি আবার বলি, যে পলাশের ব্যাগ থেকে তুলে নেওয়া মার্বেলটি হলুদ হলে, মানে পলাশের ব্যাগে মার্বেল আছে কয়টা? 11টা হলুদ মার্বেল, তার থেকে একটা নিলে থাকে কয়টা? 10টা। ঠিক আছে, বাদ বাকি 12টা কালো মার্বেল আছে, 17টা সবুজ মার্বেল আছে, টোটাল আছে কয়টা? 39টা। ঠিক আছে। এবার বলছে, পরে বসে গীতা, যে তুলে নেওয়া হলে দ্বিতীয় মার্বেলটি কালো, দ্বিতীয় মার্বেলটি কি, এবার আবার বলছে মার্বেলটি প্রতিস্থাপন করা হয়নি। যে মার্বেলটা হলুদ মার্বেলটা তুলছে এটা আবার রাখা হয়নি। প্রতিস্থাপন মানে কি, সেই মার্বেলটা সেই পাত্রের মধ্যে কিতা রাখা হয়নি। পরে এখানে বসছে কিতা, যে বসছে যে দ্বিতীয় মার্বেলটি কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা কিতা? এইটাই দেখো, কালো হওয়ার সম্ভাবনা এটা, এটা কি আমি ভাইয়া দেখাই, তোমরা হলে ফেস লাগাই। কালো হওয়ার সম্ভাবনা, কালো হওয়ার সম্ভাবনা কত? 39 ডিভাইড বাই কি 12। ঠিক আছে, কালো। আর সবুজ, সবুজ হওয়ার সম্ভাবনা কত? 39 ডিভাইড বাই কত? 17। এখন আমি সুন্দর টিকা লিখবো, পি ইকুয়াল প্রবাবিলিটি কি, কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা, কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা, সবুজ হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা। ঠিক আছে। প্রবাবিলিটি ইকুয়াল কি, কালো কত? কালো কত? 12/39। ঠিক আছে, 12/39 কিন্তু। আর সবুজ কত? যোগ, সবুজ কত? 17 ডিভাইড বাই কি 39। লসাগু নিলে কত? নিচে আসে 39, উপরে 12 আর 17 যোগ করলে কত হয়? এই 12 আর 17 যোগ করলে কত হয়? 12 যোগ 17, 29।
12+17 কত? 29। 29 29 এই আঁচ। এটা কি আঁচ? একবারে সহজ, পানির মতো। ঠিক আছে, তুলনা হলে দ্বিতীয় পরবর্তী কালো বা সবুজ হওয়ার সম্ভাবনা নির্ণয় করো, এটাই আনসার। ঠিক আছে, এটাই আনসার। এরপর এটা দেখো, গ নম্বর শেষ, সিকিউ 3 নম্বরটা দেখো। সিকিউ 3 নম্বর দেখো, এরপর সিকিউ 3 দেখো। টাইম কত হয়েছে? লেট করা যেত না, শর্টকাট করে এলে 3:28 বাজে, আধা ঘন্টার মতো হয়ে গেছে। কলম এটা বাজে কেনে? সিকিউ 3 নম্বরটা দেখো, দেখি রেকর্ড হয় কিনা। হ্যাঁ, রেকর্ড হয়ে যাচ্ছে। বাদ কলম দেখো, সিকিউ 3 নম্বরে ক কইছে, 3 নম্বরে কটা দেখো। 3 নম্বরে ক কি বলছে? যদি একটি মুদ্রা ও একটি ছক্কা, আগে ডাক পড়া লাগবে না, ডাকে বলছে 40টি টিকিট, মানে 31 থেকে 70 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে, বুঝছো? টিকিট গুলো ভালোভাবে মিশিয়ে একটি টিকিট দৈবভাবে নেওয়া হলো। যদি একটি মুদ্রা ও একটি ছক্কা একত্রে কি নিক্ষেপ করা হয়, তবে প্রবাবিলিটি আঁকো। একবারে সহজ। প্রথম কি বলছে? একটি মুদ্রা। একটি মুদ্রা, আচ্ছা মুদ্রাটা কি ভাইয়া? মুদ্রা, একটি মুদ্রা, একটি মুদ্রা হলে কি হয়? হেড টেল, টেল হেড। ঠিক আছে, পরে কি? একটি ছক্কা, ছক্কা কয়টা? 6টা হইবে। 1 2 3 4 5 6, সেম। 1 2 3 4 5 6। ঠিক আছে, 1 2 3 3 4 5 6, 1 2 3 4 5 6, বুঝছো? এটা কি? এটা হলো ছক্কা। এটা লিখে দিবা, ছক্কা শেষ। ওটাই আনস, ওটাই কি আনস। পরেরটা বলছে কিটা? পরে খ নম্বর বলছে টিকিট গুলো একটি ক্রমিক নম্বর হয়। খ নম্বরটা দেখো, এটা ক নম্বরে আনসার। খ নম্বরটা দেখো, খ নম্বর বলছে টিকিটটির ক্রমিক নম্বর মৌলিক নয় অথবা 3 দ্বারা বিভাজ্য হওয়ার সম্ভাবনা কত? টিকিটটি, আচ্ছা টিকিট কত? 40টি টিকিট মানে দেওয়াই আছে। মোট কয়টা? 40টা। মোট কয়টা? এই মোট ঘটনা কয়টা? মোট কত? 40 দেওয়া আছে, তার মানে মোট ফাইল আইছি। ধরো 31 থেকে 70 পর্যন্ত ক্রমিক নম্বর দেওয়া আছে। আচ্ছা ভাইয়া 31 থেকে 70 পর্যন্ত লিখি, 31 থেকে 70 পর্যন্ত লিখি। 31, তোমরা তো টাইম আছে, পরীক্ষাতে লিখবা সব ভাইয়ের মতো। 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 46 46 47 48 49 50 51 52 53 54। লেখার দরকার নেই, যদি সময় থাকে লিখো। 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70। বাবা, এই শেষ। এখন বলছে কি বলছে আগে দেখি, টাইম ওয়েস্ট করতাম না। টিকিটটি ক্রমিক নম্বর মৌলিক নয় অথবা 3 দ্বারা বিভাজ্য। আগে মৌলিক নয় দেখি, মৌলিক নয় কোনটা? মৌলিক নয় কয়টা দেখি। মৌলিক নয়, মৌলিক, মৌলিক নয় কয়টা আছে? আচ্ছা মৌলিক কোনগুলা, আর যেগুলা মৌলিক নয় এমনি বার করতে পারবো।
এইখানে মৌলিক সংখ্যা কোনগুলা দেখো। 31 মৌলিক, মৌলিক 31, 32, 33, 34, 35, 35 মৌলিক না, 33ও না, 34ও না, 36, 37 কিন্তু মৌলিক, 37, 39, 38, 39, 40, 41 মৌলিক, 41 মৌলিক, 44, 45, 46, 47, 47 মনে হয় মৌলিক, তাই না? 3 দ্বারা বিভাজ্য হয়। 3 দ্বারা ভাগ দিয়েছেন। এই মৌলিক কিভাবে বার করবো জানো? 2 অথবা 3 দ্বারা ভাগ করলেই পাওয়া যায়। দেখো 47, তাই না? 47 ভাইয়া 3 দ্বারা ভাগ করি, ভাগ 3, 2 দ্বারা তো অবশ্যই দিত না, তার মানে এটা মৌলিক না। এটা কি মৌলিক? সরি, এটা মৌলিক। 48 মৌলিক না, 49 মৌলিক না, 50, 51, 51 কি না, 51 মৌলিক না, 52, 53, 54, 55, 53 কি মৌলিক? 53 রে 53 ভাগ 3, হ্যাঁ 53 মৌলিক, 53 মৌলিক। 54, 55, 56, 57, 57 মৌলিক নিয়ে দিয়েছেন। 57 ভাগ 3, না না 57 মৌলিক নেই। 58, 59, 60, 61, এই 61 মৌলিক নেই, দেখো 61 ভাগ 3 যায় না। 61 ভাগ 61 ভাগ 2, 61 মৌলিক, মৌলিক নয়, 61 মৌলিক নয়। 62, 63, 63 3 দিয়ে যায়নি, দেখছেন? 63 যায়, 64, 65, 66, 67, ওরে বাবা রে, 67 ভাগ 3, 67 মৌলিক, মৌলিক নয়। 68, এরপরে কি 69, 70, 69 দিয়েছেন। 69 ভাগ 3, হ্যাঁ এটা মৌলিক না, দেখি এগুলা কি মৌলিক, এগুলা কি মৌলিক, সরি। মৌলিক কয়টা পাইছি? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা। এই 40 সাথে 7 বাদ দিলে দেখেছেন। এই আর দেখছেন মৌলিক কোনগুলা, কোনগুলা মৌলিক? 31 মৌলিক, 32, 33, 33 তো মৌলিক না, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 41, 42, 43, 43 মৌলিক নিয়ে দিয়েছেন। 4, 3 ভাগ 3, এই 43 কিন্তু এই 43 কিন্তু মৌলিক, এই 43 কিন্তু মৌলিক, সরি। 43, 44, 44 হইতো না, 45, 46, 47, 48, 49, এই 49, 7 7 49, না না, 50, 51, 52, 51, 52, 53, 54, 55, 56, 57, এই 57 মৌলিক না, দেখেন 57 মৌলিক না। আর অন্য 59, 59 সম্ভবত মেবি, হ্যাঁ 59, হ্যাঁ 59, 59, 59 দেখছো? আরো বাড়বে, দাঁড়াও। 60, মানে 2 অথবা 3 দ্বারা ভাগ করে দেখবা, সবগুলা টেস্ট চেক করবা। এখন কয়টা হয়েছে দেখি, হয় কিছু না। 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা। ওরে বাবা রে, 9টা মৌলিক নয়। কয়টা? 9টা মৌলিক নয়। কয়টা? না না সরি, মোট আছে কয়টা? 40টা। মোট কয়টা? 40টাতে 9টা গেলে কয়টা? এক, মানে মৌলিক নয়। মৌলিক পাইছি 9টা, মৌলিক নয় কয়টা? 40টাতে 9 গেলে 31, 31টি, বুঝছো? 31টি। এখন বসে আর কি বসে? না, এগুলা বাদ, এগুলা কিন্তু একবারে বাদ, এগুলা আর কাউন্ট করা হইতো না, বুঝছো? এগুলা একবারে বাদ। তার মানে এখন আমার কি চাইছে? আমার এখানে কি চাচ্ছে? ঠিক আছে, তুমি মৌলিক নয় অথবা 3-এর বিভাজ্য। আচ্ছা, প্রবাবিলিটি একবারে বার করে লাই। প্রবাবিলিটি কি? মৌলিক নয়, মৌলিক নয়, মৌলিক নয়, ও 3 দ্বারা ও কি? অথবা 3 দ্বারা বিভাজ্য, অথবা 3 দ্বারা বিভাজ্য, অথবা 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, অথবা 3 দ্বারা বিভাজ্য। মৌলিক নয় কয়টা পাইছি? 31। টোটাল ঘটনা কত? 31 প্লাস টোটাল ঘটনা কত? 40 প্লাস। এখন আরেকটা জিনিস, এটা শুধু পাইছি মৌলিক নয়, এটা শুধু মৌলিক নয়ের জন্য এটা, তাই না? 3 দ্বারা বিভাজ্য। এখন বলছি কি দা? 3 দ্বারা বিভাজ্য। এখন দেখো কোনটা কোনটা 3 দ্বারা বিভাজ্য যায়। মৌলিক তো জীবনও 3 দ্বারা বিভাজ্য হইতো না, ঠিক আছে? বাদ বাকি তো এটার ভিতরে 3 দ্বারা বিভাজ্য নাই। 3 দ্বারা বিভাজ্য যা আছে কি তা এর ভিতরেই, এর ভিতরেই, বুঝছো? এর ভিতরে এটা 3 বিন্দু, মানে এই 31টার ভিতরে, যেহেতু আমি নিছি কি একবার, আর নিতে পারতাম না। তার মানে কি তা 0/,
40 এ বুঝছো, 3 দ্বারা মানে আমি কেন নিছি না বলতে পারো যে ভাই 3 দ্বারা বিভাজ্য তো 33 আছে, তাই না? 33, তারপরে কি 36, এরপরে কি 39, এগুলো তো 3 দ্বারা বিভাজ্য, বাট না, এগুলো আমি অলরেডি নিছি, কি অলরেডি কি 31টা নিয়ে নিছি, যার কারণে একবার নিলে দুইবার নেওয়া যায় না ভাই, বলছিলাম না? তার মানে আনসার কত আসে টোটাল? 40 ডিভাইড বাই কত? 31, যা কি তা আনস, তাই কি আনস, ঠিক আছে, তাই আনস। আশা করি বুঝছো। হ্যাঁ, এটাই আনস। গ নম্বরটা দেখো। উফ, মানে এই ক্যালকু একটু মাথা ঠান্ডা রেখে করবা, বুঝছো? এটা কিন্তু পরীক্ষার ফেস লাগে, ভাইয়ারও কিন্তু ফেস লাগছিল, যার কারণে পরে আবার ঠিক করছি, প্রায় 10 মিনিট বেশি গেছে আমার, বুঝছো? এরপরে গ নম্বরটা দেখো, হায়ার মে তো ভাইয়া কিন্তু 91 পাইছিলাম, কিন্তু আমি যদি ওই সময় একটু বালা করতাম তাহলে আরো ভালো হইলো, বুঝছো? এখন আসো, গ নম্বর, টিকিটটি ক্রমিক নম্বর বেজোড় অথবা পাঁচের গণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। টিকিটটি ক্রমিক নম্বর বিজোড় অথবা পাঁচের গণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন আসো, গ নম্বরটা দেখো। গ নম্বরটা বলছে কি, তার টিকিটটি ক্রমিক নম্বর বেজোড় অথবা পাঁচের গণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। এখন 40, 70, 70 মধ্যে বেজোড় কয়টা আছে? এই 40, 70, 70 মানে 31 থেকে 70 মধ্যে বেজোড় কয়টা আছে দেখো ভাই, বেজোড় গুলা লিখি। বেজোড় কয়টা, ঠিক আছে? বেজোড় কোনটা কোনটা? 31, 33, 35, 37, 39, 41, 43, 45, তোর 47, 47, 49, 51, 51 পরে কি তা? এই কও না, 51 এরপরে কি? 53, মানে বেজুর গুলা 53, তারপরে কি? 53, 55, 57, 58, 59, 61, 63, 65, 65 পরে কি? 67 পরে কি? 66, 68, 69, এগুলাই। তার মানে বেজুর কয়টা পাইছি? 61, 63, 64, 65, 66, 68, 69, 70, 71, দৌড় 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, ঠিক আছে? 67, এই হইলো কি 70, 69, তার মানে কয়টা পাইছি? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 11টা, 12টা, 13টা, 14টা, 15টা, 16টা, 17টা, 18টা, 19টা, 20টা, তার মানে কি এটা হলো বেজুর। বেজুর কয়টা? বেজুর সংখ্যা কয়টা? বুঝছো? বেজুর কয়টা? এই বেজুর কয়টা বাড়াইছে ভাইয়া? ঠিক আছে, বেজুর গুলো কয়টা? 20টা হয়েছে, তাই না? 20টা, 20টি। আর একটা কন্ডিশন দিয়ে দিছে, আর একটা কি কন্ডিশন বলছে? টিকিটি ক্রমিক নম্বর বেজুর অথবা পাঁচের গণিতক। এই পাঁচের, এখন পাঁচের গণিতক গুলো বার করো। পাঁচের গণিতক, পাঁচের গণিতক, এই পাঁচের গণিতক কিতা কিতা আছে দেখো। আচ্ছা, পাঁচের গণিতকটা ভাই এদিক দিয়ে একটা বাক্সর ভিতরে লিখি, পাঁচের গণিতক গুলা লিখি। কত কত দিকে আমার মোট ঘটনা কয়টা? মোট কয়টা? 40টা না, মোট ফলাফল কিন্তু 40টা, কিন্তু মোট কত? 40। মোট তো আমি অনুকূল ফলাফল মোট যেটা 40টা। পাঁচ, পাঁচের মধ্যে 31 না, 31 থেকে 70 মধ্যে 35, 35, তারপরে কি? 40, 45, 50, 550, তারপরে কি? 550, তারপরে কি? 60, 65, 70। এই কোনটা কোনটা নিছি দেখো। 45 নিয়ে নিছি, তার মানে 45 বাদ। 45 আর কোনটা নিছি? 55 নিছি, 55 বাদ। 65 নিছি, 65ও বাদ। 65, তার মানে কি 35, 35, 35ও নিয়ে নিছি, 35ও বাদ। 40, 50, বুঝছো? 60, তার মানে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, তার মানে পাঁচের গণিত কয়টা? চারটা। পাঁচের গণিত কয়টা? চারটা। পাঁচের গণিত কয়টা? চারটা। ভালো করে দেখো, ঠিক আছে না? ভাই কিন্তু ভুল করছি? ভুল করছি না। 35, 40, 50, 60, 70, ঠিক আছে। এখন আসো মোট, এখন হলো প্রবাবিলিটি। প্রবাবিলিটি আমরা করবো। প্রবাবিলিটি কি বলছে নিচে? টিকিটটি ক্রমে বেজুর অথবা পাঁচের গণিতক। বেজুর অথবা পাঁচের গণিতক। বেজুর, বেজুর কয়টা?
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, দশটা, এগারোটা, বারোটা, তেরোটা, চোদ্দটা, পনেরোটা, ষোলোটা, সতেরোটা, আঠারোটা, উনিশটা, বিশটা, বিশটা, ঠিক আছে। বেজুর অথবা, বেজুর অথবা কি, পাঁচের গুণিতক, পাঁচের গুণিতক না, পাঁচের গুণিতক, পাঁচের গুণিতক। এই দেখছো ভাই, কিন্তু একবারে শর্টকাট পড়াইছি যাতে তোমরা বুঝো। আমি কিন্তু আরো মানে বড় করে পড়াইতে পারি, বাট শর্টকাট সুন্দর করে পড়াইছি। এখন আসো, বেজুর হওয়ার সম্ভাবনা কত? 20/40 প্লাস পাঁচের গুণিতক কত? 4/40। অথবা কেন? অথবার জন্য কি, অথবার জন্য কি প্লাস 4/40। আনসার কত? 24 ডিভাইড বাই কি 40, এটা কি আনসার? ঠিক আছে, এটাই আনসার। আশা করি বুঝছো, একবারে সহজ, সিম্পল। ঠিক আছে, এরপরে 4 নম্বর সিকিউটা দেখো। টাইম সীমিত আমার, না বুঝলে বারবার দেখবা, না বুঝলে কি তা বারবার ভিডিওটা দেখবা ভাইয়া কিভাবে করছে দেখো। এই রিলেটেড সবগুলো সিকিউ পারবা পরে। এখন আসো 4 নম্বর সিকিউ, সিকিউ নম্বর 4, সিকিউ নম্বর লাস্ট সিকিউ দেখো। 4 নম্বর সিকিউ ক নম্বরটা বলতে এটা ছিল, যদি একটি মুদ্রা ও একটি ছক্কা নিক্ষেপ করা হয় তবে প্রবাবিলিটি একই। এটা ভাই একবার দেখাইছি, যার কারণে ক নম্বর লিখছি না, ক নম্বর লিখছি। তো বলছে একটি জুড়িতে 2x লাল এবং x+6 সাদা ও x+3 কালো মার্বেল আছে। দৈবভাবে একটি মার্বেল নেওয়া হলো। x=3 হলে মার্বেলটি কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা কত? এটা হলো সাদা, সাদনা, সরি, সাদা হওয়ার সম্ভাবনা কত? আচ্ছা, খ নম্বরটা ভাইয়া করি। কোন নম্বর বলছে কিতা? একটি জড়িতে 2x, মানে x সমান 3, x সমান কিতা 3। তার মানে একটি জড়িতে লাল কয়টা? দেখো লাল কয়টা, এ লাল কয়টা? 2x, মানে 2, 2 আর x কত? 2 মানে কি 2 ইনটু 3 কয়টা? 3 না, 3 আর 2, 3 দুগুণে কত? 6টি, 6টি লাল। তারপরে কি, এই যে লাল সাদা, এরপরে কি সাদা আছে, সাদা কয়টি দেখো? সাদা হইলে x+6, x প্লাস মানে কি 3+6 ইকুয়াল কত? 6 আর 3 কত? 9টি, 9টি সাদা। এরপরে কি বলছে? কালো, কালো, কালো বলছে কি? x সমান 3, কালো হইলো x+3, x মানে কি 3+3 ইকুয়াল কত? 6টি। ঠিক আছে, মোট কয়টি হইছে? এই 9 আর 6 কত? 15, 15 কত? 21টি। মোট কয়টি? মোট 21টি। মোট, মোট কত? 21। মোট কত? 21। এখন আসো, এটাই দরকার, মোট দরকার আর কি অনুকূল ফলাফল। তার মানে আমি নিচে পাইলেছি প্রবাবিলিটি কিতা 21 পাইলেছি, বুঝছো? এটা এটা তো নিচে আসে 21 না, মোট কত? 21। উপরে কিসে এখানে চাইছে কিতা আমার? অ্যাকচুয়ালি মার্বেলটি কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা। ও সরি ভাই, কিন্তু একটা লিখে লিখলাম। আচ্ছা যাই হোক। আচ্ছা, কালো হওয়ার সম্ভাবনা বার করি, হ্যাঁ। এখন আসো, কালো, কালো হওয়ার সম্ভাবনাটা ভাই বার করি, পরে একবারে দেখাবো। কালোর মোট কত? 21। কালো মানে কত? কালো হওয়ার সম্ভাবনা কত? 6। ঠিক আছে, এটা কালো। কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা, সাদাটা বার করি ভাই, হ্যাঁ। সাদা, সাদা কত? 21। এটা হলো কালো হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার মানে কি, সাদা আছে টোটাল কয়টা? 9টা, নাই। ঠিক আছে, এইটাই। এখন আসে প্রবাবিলিটি কি। এখন আমি বার করবো কি প্রবাবিলিটি, প্রবাবিলিটি কিতা বলছে কিতা কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা, কালো অথবা সাদা, কালো অথবা সাদা হওয়ার সম্ভাবনা, সাদা হওয়ার সম্ভাবনা। আচ্ছা, কালো ও সাদা হওয়ার সম্ভাবনা, বুঝছো? এটা নিয়ে বুঝবা তোমরা, তোমরা লিখালে বাদ বাকি। কালো মানে কি 6/21 প্লাস সাদা মানে কত? 9/21। লসাগু নিলে কত? 21, আর 6 আর 9 যোগ করলে কত হয়? 15। এটা কাটা যায় না? কাটা যায়। পাঁচে কে মানে 3 5 15, 3টা কাটা যায়। 3টা কাটলে কত? 3 5 15, 3 7 21, তার মানে 7। 5/7, এটা কি আনসার? বুঝছো? এটাই শেষ, একবারে সহজ। তারপরে গ নম্বরটা দেখো। টাইম শুরু হলো। এই গ নম্বরটা ফুল আনতে বোঝে না, বুঝছো? এই গ নম্বরটার মধ্যে ফ্যাস লাগা, বারবার ভুল করে প্রত্যেকটা। গ নম্বরটা দেখো, ভালো করে দেখো গ নম্বরটা। এই গ নম্বরটা ফুল আনতে মানে মারাত্মক ভাবে ভুল করে।
বুঝছো, না বুঝে অঙ্ক করে আর ফোন দিতে পারে গিয়া পরীক্ষা দিয়ে, একটা আইনস্টাইন হয়ে যায়, নিউটন হয়ে যায়। বুঝছো, এখন আসো গ নম্বরটা বলছে 1 সমান 4 হলে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, তবে দেখাও যে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা সবগুলো মার্বেল লাল হওয়ার সম্ভাবনার 3 গুণ। ভালো করে বুঝছো? এখন আসো 1 সমান 4, আবার এখন আসো লাল। লাল কয়টা? 2x মানে কি 8, 4 × 8। এত লেখার দরকার নাই, একবারে করি। লাল, তারপরে কি সাদা। সাদা হওয়ার সম্ভাবনা কত? এই সাদা কত? এই, সাদা 6 আর 4 যোগ করলে কত? 10। 6 আর 4 যোগ করলে কত? 4 না? x সমান 4 মানে 10। 10টি সাদা। কালো, কালো আর কত? কালো মানে কত? 3 আর 4 যোগ করলে কত? 4। 5, 6, 7। বুঝছো? আশা করি বুঝছো। এটা টোটাল মোট কয়টা আছে এখানে? 10 আর 8 যোগ করলে কত? 18, তাই না? 18 আর 7 যোগ করলে কত? এই 18 আর 7 যোগ করলে তো 25। তা, কি লেভেলে গাধা হইছি আমি। ক্যালকুলেটর ধরছিলাম, বুঝছো? 10 আর 8 যোগ করলে কত হয়? 18। 18 আর 7 যোগ করলে কত হয়? 25। তার মানে মোট ঘটনা কত? মোট 25। আমি মোট পাই লিখছি। এখন আসে বলছে কি প্রতিস্থাপন না করে, বলে যদি প্রতিস্থাপন না করে একটি করে পরপর 4টি মার্বেল তুলে নেওয়া হয়, পরপর 4টি মার্বেল তুলে নেয়, এখানে কিন্তু কাহিনীটা করছে, তুলে নেওয়া হয়, তবে দেখাও যে সবগুলো মার্বেল সাদা হওয়ার সম্ভাবনা। বুঝছো, আগে লিখি সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা। সাদা হওয়ার সম্ভাবনা। ভালো করে দেখো, প্রথমটা কিন্তু ঠিক হয়ে থাকবে। প্রথমটা কি তার ঠিক হয়ে থাকবে। সাদা হওয়ার সম্ভাবনা কত? প্রথম কত? 10। 10 বাই কত? 25। পরেরটা কিন্তু সাদা হওয়ার সম্ভাবনা, ঠিক আছে? এরপর একটা কত? 4টা মার্বেল নিচে পর পর। গুণ দিয়া লাগবা, গুণ দিয়া এরপরে লাগবে কত? 25 ডিভাইড বাই কি, সরি 25 না, এখান থেকে একটা নিচে 25 একটা তুইলা নিলে কত থাকে? 24। তুইলা নিলে কত থাকে? উপরে আছে 10, 10 টা কত হইব? 9 ইনটু, এরপর এটা তো আরেকটা তুইলা নিছে, আরেকটা তুইলা নিলে কত হবে? 23। 23 উপরে থাকবে কি তা 8, আরেকটা তুইলা নিলে এখানে থাকবে কত? 7 ডিভাইড বাই কত? 22। এটা ক্যালকুলেটরতে কত আসে দেখো। ক্যালকুলেটর মারো, তাড়াতাড়ি গো, 2 মিনিটে। 10 ডিভাইড বাই 25, ঠিক আছে, ইন্টু 9 ডিভাইড বাই 24, ইন্টু 8 ডিভাইড বাই কত? 23, ইন্টু এরপরে কত? 7 ডিভাইড বাই 22। ভাই ঠিক আছে ভাই, ভুল করছি? ভুল করছি না? আনসার আসে তোমার টোটাল আছে 21 ডিভাইড বাই কত? 2, 12, 6, 5। এটা কি সাদা হওয়ার সম্ভাবনা, বুঝছো? এখন আরেকটা কি বলছে, আরেকটা অপশন বলছে কি, তো সাদা হওয়ার সম্ভাবনা সবগুলো মার্বেল লাল হওয়ার সম্ভাবনার 3 গুণ। আচ্ছা, লাল হওয়ার সম্ভাবনাটা বার করি। এখন হলো লাল হওয়ার সম্ভাবনার 3 গুণ। আর লাল হওয়ার সম্ভাবনাটা বার করি। লাল হওয়ার সম্ভাবনা, লাল হওয়ার সম্ভাবনা কত? লাল, লাল কয়? 8। 8 বাই ডিভাইড বাই কি? 25। এরপর একটা কমবে। 24 ডিভাইড বাই কত? 7। এরপর আরেকটা কমবে। 24 ডিভাইড বাই 6। এরপর আরেকটা কমবে। 24 ডিভাইড বাই কত? 5। তার 3 গুণ বসে, তার কি 3 গুণ? আচ্ছা, এটার আনসার কত দাঁড়াও। ঠিক আছে ভাই, ঠিক আছে, লাল না? লাল 8, 7 24, 6 24, ইয়া ভুল করছি ভাইয়া। 24 99 23। 23 এখানে কত? 22। উপরেরটা আমার ঠিক আছে নি? আমি উপরেরটা আবার দেখিছে। 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ডিভাইড বাই কত? 25 ইন্টু 24 ইন্টু 23 ইন্টু 22। 21 ডিভাইড বাই, ঠিক আছে। এখন নিচেরটা দিই।
নিচেরটা হচ্ছে 8 × 7 × 6 × 5 ডিভাইড বাই কত 25 × 24 × 23 × 22 7 বাই এত দেখো তো আসে 7 ডিভাইড বাই কত 12 6 5 বুঝছো এখন এখানে একটা দিয়া দিছে এখানে বলছে কি তা সবগুলো মার্বেল লাল হওয়ার সম্ভাবনার 3 গুণ লাল হওয়ার সম্ভাবনা কি এটার কি তা 3 গুণ এটার কি 3 গুণ এখন দিলে 3 × 7 = 21 3 × 7 কি 21 তার মানে মিলছে তার মানে কি এই হইছে দেখো 3 × 7 উপরে কি 21 ডিভাইড বাই 165 যা কি তা এটা সমান এটা কি এটা সমান ওইটা দেখানো হয়েছে তার মানে কি শর্ট শর্ট বুঝছো শর্ট লেখাটা লিখবা নিজেটা লিখবা দেখানো হয়েছে ঠিক আছে মিলছে অর্থাৎ এটার সাথে এটা কি তা মিলছে তাই না এইটা হলো মূল ঠিক আছে আশা করি দেখিছেন ক্লাস ঠিক আছে আচ্ছা ঠিক আছে ক্লাস লেন্থ না করি ভালো থাকো আর দেখাইবো অন্য কোন ক্লাসে ঠিক আছে আর আজকে যা করছি বাড়িতে বেশি বেশি প্র্যাকটিস করবা আল্লাহর নাম লইয়া ভাইয়ের নামে স্মরণ করিয়া সুন্দর করিয়া লেখবা পরীক্ষা